হাই, আমি সর্বাণী ঘোষ। বর্ষার আগে কিছু প্রস্তুতি নিচ্ছি গাছেদের জন্য। আমার এই ছাদ বাগান দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে সবজির খোসা, চায়ের গুঁড়ো, কলার খোলা, মাটির বস্তা, আরও অনেক মাটি আছে। এইগুলো আমি সব রেডি করব। বর্ষার আগে মাটি প্রস্তুত করে রাখবো শীতের গাছের জন্য। আর আমি আমার গাছের জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কারণ প্রত্যেকটা গাছ আমার কাছে সন্তানের মতো। এটা হলো গোবর সার। এইভাবে আমি শুকিয়ে চালনায় চেলে নেব। প্রত্যেকটা গাছের গোড়া আজকে আমি এইভাবে উস্কে দিচ্ছি, যেন কোনোভাবে কোনো শিকড় না ছিঁড়ে যায়। খুব সাবধানে করতে হবে। এই যে গাছটা দেখছেন, এটা একটা রাস্তা থেকে ডবল টগর গাছের ডাল আমি বসিয়েছিলাম। কত সুন্দর পাতা হয়েছে না? দেখুন কত সুন্দর। নিজের হাতে গাছ বসিয়ে সেই গাছ যদি এত সুন্দর হয়, কার না ভালো লাগে? দেখতে পাচ্ছেন, এটা অ্যাডিনিয়াম। এইটাও অ্যাডিনিয়াম। খুব সাবধানে। এটা রজনীগন্ধা, একবার ফুল দিয়ে দিয়েছে, আবার গাছের গোড়া থেকে এগুলো বেরিয়েছে। দেখতে পাচ্ছেন? এই গাছটা দেখছেন, এই গাছটা আমার পাহাড় থেকে আনা। এই যে ডালগুলো এরকম ডাল এনেছিলাম ছোট ছোট। এইটা বেঁচেছে, বাকিগুলো সব হয়নি। এখানে প্রচণ্ড গরম। এটা গন্ধরাজ গাছ, এখনো ফুল ফোটেনি। এটা বেলফুলের গাছ। একবার ফুল হয়ে গেছে। আমি গাছের গোড়াগুলো উস্কে দিচ্ছি, যাতে ঠিকমতো খাবার, জল, আবার বর্ষায় ফুল দেয়। এই যে দেখতে পাচ্ছেন, কুড়িও এসেছে গাছে। এটা মধুমালতী। এইটা একটা কাঠগোলাপ, এইটা আর একটা কাঠগোলাপ। এটা এখনো ফুল দেয়নি। এটা কাঁটা মুকুট। এই যে খুব সাবধানে গাছের গোড়াগুলো উস্কে দিতে হবে, প্রত্যেকটা গাছের গোড়া, যেন কোনোভাবে শিকড় না ছিঁড়ে যায়। এটাও কাঁটা মুকুট। এটা রজনীগন্ধা। এটা কাগজ ফুল, যেটাকে আমরা বোগেনভেলিয়া বলি। গাছের গোড়াগুলো এইভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়া আজকে উস্কে দেব। এটা কামিনী ফুল। খুব সাবধানে করতে হবে, যাতে গাছের গোড়াগুলো ছিঁড়ে না যায়, শিকড়গুলো।